আচ্ছা, তোমরা দ্রুত কথা বলো, এই বাচ্চাকে কেন ক্ষতিগুলো করতেছো? কিসের জন্য ক্ষতি করতেছো বাচ্চাকে? কি বলে? কিচ্ছু করে না। কথা বলতে হবে, কথা না বললে বুঝতে পারবো না। কথা না বললে তো কিছু বুঝতে পারবো না, কথা বলতে হবে। কি কারণে ক্ষতিগুলো করতেছো? কদিন ধরে আছে বাচ্চার সাথে? কদিন ধরে আছো? চাচ্ছ কষ্ট দেই, শাস্তি দেই? হ্যাঁ, শাস্তি দিলে সহ্য করতে পারবা? তোমাদের আল্লাহ তাআলার করে তাদের শক্তি বন্দী করে দিয়েছি, যতক্ষণ না আমি না চাইবো ততক্ষণ এখান থেকে বের হতে পারবে না। দ্রুত কথা বলো, যে শাস্তি পেতে না চাও তাহলে দ্রুত কথা বলো। কিসের জন্য কষ্টগুলো দিতেছে বাচ্চাকে? বাচ্চা বাবা মার কথা শুনে না, পড়াশোনা ঠিক মতো করে না, শরীরে যত্ন নিতেছে না, এবং বাচ্চার বেড়ে উঠতেছে না। বাচ্চার বয়স কত এই মুহূর্তে? বাচ্চার বয়স কত? 14 বছর চলতেছে বাচ্চার বয়স। 14 বছরে এই বাচ্চার চেহারা এবং এই যে হাইট এতটুক, মনে হইতেছে যে বাচ্চার বয়স মাত্র 8-9 বছর, এরকম মনে হচ্ছে। 14 বছরের ছেলে মনে হচ্ছে না, মনে হচ্ছে যে 8-9 বছরের বাচ্চা। কি ক্ষতিগুলো করছো যে কারণে বাচ্চা বেড়ে উঠতেছে না? বলো তো, কি ক্ষতি করছো যে কারণে বাচ্চা বেড়ে উঠতেছে না? কি বলে? আর সুন্দর লাগছে দেখতে। তাকে তোমাদের ভালো লাগছে? হ্যাঁ, এটা বলে? জি। কি উদ্দেশ্যে ভালো লাগে? যদি ভালোই ভালোই উত্তর দাও তাহলে তোমাদের সাথে ভালো ব্যবহার করা হবে, আর যদি প্রত্যেকটা কথার সঠিক উত্তর না দাও তাহলে তোমাদের কঠিন শাস্তি দেওয়া হবে, যেটা সহ্য করতে পারবে না, যেটা তোমরা কল্পনাও করো নাই যে আমাদেরকে এরকম শাস্তি দেওয়া হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, যেটা তোমরা কল্পনাও করো নাই যে এরকম শাস্তিও দিতে পারে কাউকে। বুঝতে পেরেছো? জি বলো। আচ্ছা, কি উদ্দেশ্যে ভালো লাগে? ছোট ভাই হিসেবে, নাকি খেলাধুলা করার জন্য, নাকি কষ্ট দেওয়ার জন্য ভালো লাগে, নাকি পছন্দ করো ভালোবাসার মানুষ হিসেবে ভালো লাগে? কোনটা? কষ্ট দেওয়ার জন্য। কষ্ট দেওয়ার জন্য ভালো লাগে? জি বলো। কেউ কাউকে ভালো লাগলে কষ্ট দেয়? তোমাদের ভালো লাগছে তার মানে কষ্ট দিবা, তাই তো? হ্যাঁ, জি বলো। কয়জন আছো তোমরা আরো? 3 জন ছাড়া আরো কতজন আছো টোটাল? না করে। কি না? যারা আর কেউ নাই। আর কেউ নাই? জি। সত্য কথা। জি। কতদিন ধরে আছো বাচ্চার সাথে? কত বছর বলে? বলে যে সংস্কৃত আসলো। তবে কোন জায়গা থেকে আসছো বলো তো? বলে বাস গাছে তলাতে আমরা আগে জেনে থাকতাম। আগে কোথায় থাকতা? না পারা। নোয়াপাড়া কোথায়? এটা কোন গ্রাম? হবিগঞ্জের তো। হবিগঞ্জে? জি। তোমরা কি হবিগঞ্জ নোয়াপাড়া থেকে এই বাচ্চার সাথে আছো? হ্যাঁ, জি বলো। এই নোয়াপাড়া বাজার আছে? হ্যাঁ, জি। দেখো তো এই বাজার আর কতগুলো আছে, খেয়াল করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সাথে আর কিছু দেওয়া যেতেছে। কোথায় আছে? তোমাদের বাড়িতে নাকি হবিগঞ্জে? আমরা আগে জেনে থাকতাম। এখানে? একটা মসজিদ আছে, মসজিদের দ্বারা কয়টা আছে? একটা। একটা সাপ? জি। এখানে বন্দি করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখো বন্দি হয়ে গেছে। জি। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। তাহলে হচ্ছে 4 জন না? জি। ধরো তো আরো কত কি আছে ক্ষতি করার মতো তোমাকে, তাদের দলের কিংবা তাদের দল ছাড়া ক্ষতি করেছে এবং ক্ষতি করতেছে, ক্ষতি করবে। আল্লাহ সবগুলোকে আপনার কোরআন দিয়ে আল্লাহ দৃশ্যমান করে দিচ্ছি, আল্লাহ সাহায্য করেন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমাদের বাড়ির সাইডে একটা ফাগার আছে, এই ফাগার আছে কয়টা আছে? একটা। দেখো বন্ধ হয়ে গেছে। জি না। হুম, বল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে একটা ফু দেও, তো বন্ধ হয়ে গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বন্ধ হয়ে গেছে না? আলহামদুলিল্লাহ। জি। তাহলে হচ্ছে 3 জন মহিলা, 2 জন পুরুষ বন্ধ হয়েছে। তাহলে টোটাল কতজন হচ্ছে? 5 জন। জি। এই 5 জন ছাড়া আর কেউ নাই? জি না। এই বাচ্চার বয়স হচ্ছে 14 বছর, আর বাচ্চাকে দেখে মনে হচ্ছে যে 8-9 বছরের বাচ্চা। বাচ্চা বেড়ে উঠতেছে না, এটার জন্য কি কাজ করছো বাচ্চার শরীরে কিংবা বাচ্চার সাথে? কোন জায়গায় কাজ করেছো যেটার জন্য বাচ্চা বেড়ে উঠতেছে না? ছবির মাধ্যমে। হুম, ছবির মাধ্যমে করা হয়েছে। ছবির মাধ্যমে কাজ করা হয়েছে। জি। তোমার বয়স হবে কিন্তু তোমার শরীর বাড়বে না, এটার জন্য ছবির মাধ্যমে কাজ করা হয়েছে, তাই তো? জি। এই ছবিটা কোথায় রাখছে? মাটির নিচে। মাটির নিচে? কোন জায়গায় এটা?
হবিগঞ্জে? যে আমি আগে দিন নামাজে হাত পড়তাম। ছবির মাধ্যমে যে কাজটা করা হয়েছে, যে বাচ্চার বয়স বাড়বে কিন্তু বাচ্চা বাড়বে না, বাচ্চার বয়স বাড়বে কিন্তু বাচ্চা বাড়বে না, এই ছবির মাধ্যমে যে কাজটা করা হয়েছে, এই কাজের কার্যক্ষমতা চিরস্থায়ী ধ্বংস করে ফেলেন। ধ্বংস হয়ে গেছে পরিমাণ হবে, জি পরিমাণে ধ্বংস হয়েছে নি? জি দেখো তারা টুকরো টুকরো হয়ে গেছে এবং গলা আলাদা হয়ে গেছে, গা থেকে মাথা আলাদা হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় টুকরো টুকরো হয়ে গেছে। জি সবাই হয়েছে? জি কেউ বাকি আছে? জি না। দেখো তো কেউ ধোকা দিচ্ছে কিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে একটা ফু দেও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কেউ ধোকা দিচ্ছে নাকি সবাই মারা গেছে? সবাই মারা গেছে। এই কাজগুলো করার কারণে তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যে ক্ষতিগুলো হয়েছে, ক্ষতিগুলো তুলে নিয়ে এসেছি, আল্লাহ সাহায্য করেন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।